আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেলের কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মুস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। জুলাই মাসের টানা বৃষ্টিতে সাতক্ষীরার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে, ডুবে গেছে রূপা, আমন ধান, বীজতলা এবং গ্রীষ্মকালীন সবজি ক্ষেত। দুশ্চিন্তায় রয়েছেন জেলার হাজারো কৃষক। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আল মুকসেদের রিপোর্ট। গত জুলাই মাসে সাতক্ষীরা জেলায় 778 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস, যা অন্য বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অতিরিক্ত এই বৃষ্টির পানিতে জেলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যা সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কৃষিতে। আমি 1-1.5 বিঘা জমি চাষ করেছিলাম। বর্ষার কারণে, জলাবদ্ধতার কারণে সবগুলো ডুবে মারা গেছে। ধান হওয়ামুখী ছড়িয়ে গেছে, সেসব ধান সব নষ্ট। আমাদের এখন আমার 6 বিঘা জমি করা, আমি খুব ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি। জলাবদ্ধতার কারণে কৃষকের চাষকৃত ফসল পানিতে ডুবে গেছে। আমন বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় তারা ধান রোপণ করতে পারছেন না। ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সরকার যদি আমাকে কিছু অর্থ সাহায্য করতো তা আমরা একটু সুবিধা পেতাম। ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে রাখায়, পূর্বশালীরা এগুলো বন্ধ করে রাখায় কিন্তু এই সমস্যাটা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সহ সকল বিভাগের সমন্বিত কাজের মাধ্যমে জলাবদ্ধতার সমস্যা সমাধানের কাজ করছে। এখানে প্রধান ভূমিকা পালন করতে হবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এটা যদি তারা এই যে জলাবদ্ধতার সময়ে কোন জায়গা দিয়ে পানি নিষ্কাশন করলে পারে জনগণের দুর্ভোগ লাঘব করা যাবে, এ ব্যাপারে তাদের কিন্তু গবেষণা করা দরকার এবং বাঁধগুলা শক্ত করে বাঁধা দরকার। সাতক্ষীরা পৌরসভা সহ বেশ কিছু এলাকার 162 হেক্টর জমি আউশ ধান, 50 হেক্টর সবজি এবং 145 হেক্টর জমির বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। জাপানের গবেষণাগার থেকে দেশে ফিরে বিজ্ঞানী ডক্টর নজরুল ইসলাম বেছে নিয়েছেন বিকল্প জীবনের পথ। রায়ান জৈব কৃষি প্রকল্পের আওতায় শুরু করেছেন মুক্তা চাষ। ঝিনাইদহ থেকে শেখ সেলিমের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসেদের আরও একটি রিপোর্ট। দেশীয় ঝিনুকে নিউক্লিয়াস স্থাপন করে 8 থেকে 12 মাসের মধ্যে ডক্টর নজরুল ইসলাম উৎপাদন করছেন মুক্তা। প্রতিটি ঝিনুকে খরচ হয় প্রায় 50 টাকা, আর সেই ঝিনুক থেকেই পাওয়া যায় একাধিক মুক্তা, যেগুলো বাজার মূল্য 1000 থেকে 1200 টাকা পর্যন্ত। মাছের সাথে যদি আমরা সাথী ফসল হিসাবে যদি ঝিনুক চাষ করি, অর্থাৎ মুক্তা চাষ করি, তাহলে এখানে মাছের থেকে প্রায় 10 গুণ লাভজনক হতে পারে। মুক্তা গবেষণার ক্ষেত্রে বা মুক্তা নিয়ে আরও রিসার্চ করার জন্য যদি আমি সরকারিভাবে সহযোগিতা পাই, তাহলে আমার মনে হয় এই মুক্তাকে মৎস্য শিল্পের পাশাপাশি বাংলাদেশে একটা মুক্তা শিল্প কিন্তু গড়ে তোলা সম্ভব। অনেকেই তার এই প্রকল্প দেখে অনুপ্রাণিত হচ্ছেন। মুক্তা গবেষণা দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটি সম্ভাবনাময় প্রকল্প। একই জায়গায় মাছ চাষ হবে, মুক্তো চাষ হবে এবং কোনো বিনা খরচে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আসলে আমি নিজ উদ্যোগে যে প্রকল্প চালু করতে চাচ্ছি। এটা অল্প জমির উপরে খুব সুন্দর একটা প্রজেক্ট দাঁড় করেছে এবং লাভজনক ব্যবসা। মুক্তা চাষের প্রকল্পের উন্নয়নে সরকারি ও বেসরকারি সহায়তার ব্যবস্থা করা হবে বলছেন সংশ্লিষ্টরা। উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণ দেন এই যে ঝিনুকের মাধ্যমে কিভাবে মুক্তা চাষ করা যায়, আমরা তার সবসময় সহযোগিতা করি। ভবিষ্যতে যদি আরও কোনো সহযোগিতা থাকে আমরা তার সেই সহযোগিতা করব। ডক্টর নজরুলের এই উদ্যোগ কেবল একজন বিজ্ঞানীর প্রত্যাবর্তনের গল্প নয়, এটি একটি অঞ্চলের অর্থনৈতিক জাগরণের ইঙ্গিত। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে মুক্তা শিল্প হতে পারে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাময় ক্ষেত্র। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।